হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক সময় অনেক বন্ধুরাই ভুলবশত কোনো প্রোটেকশন ছাড়া বা কন্ডোম ছাড়াই সেক্স করে ফেলে, যার ফলে তারা কিছুক্ষণের মধ্যেই চিন্তায় পড়ে যায় যে এ থেকে তার সঙ্গিনী প্রেগনেন্ট হয়ে যাবে না তো বন্ধুরা, আজকে আমি এই ব্যাপারেই কথা বলবো যে কোনো সময় যদি অসুরক্ষিতভাবে সেক্স করা হয় তাহলে কি ইউজ করবে, আর এর কি বেনিফিটস আছে, এর কি সাইড এফেক্টস আছে, এটি কিভাবে ব্যবহার করা উচিত সেই সম্বন্ধে আমি জানাবো। তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার আগে আমি বন্ধুরা বলে দিই যে আমি যেই ট্যাবলেটের সম্বন্ধে কথা বলবো সেই ট্যাবলেটটা ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই এটা ইউজ করবে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো আনওয়ান্টেড 72 ট্যাবলেটের সম্বন্ধে। এই আনওয়ান্টেড 72 ট্যাবলেটটা একটি আপৎকালীন গর্ভনিরোধক ট্যাবলেট। এই ট্যাবলেটটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুবই সহজে পেয়ে যাবে। এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকেও তোমরা পারচেস করতে চাইলে করতে পারো। এই ট্যাবলেটের দাম 60 টাকা, আর এই ট্যাবলেটের পাত্রে একটা ট্যাবলেটই থাকে। এই ট্যাবলেটটা সাধারণত ব্যবহার করা হয়, যেটা বললাম, যে ভুলবশত কোনো সময় তার সঙ্গিনীর সাথে যদি কোনো পুরুষ সেক্স করে ফেলে বা মিলন করে ফেলে, এছাড়া যদি দেখা গেল কোনো সময় কন্ডোম পরেই সেক্স করছে কিন্তু কন্ডোম ফেটে গিয়ে যদি বীর্য যদি মহিলাদের যোনির মধ্যে ঢুকে যায়, তাহলেও এই ট্যাবলেটটাকে ইউজ করতে হয়। এই ট্যাবলেটটা ইউজ করার ফলে মহিলাদের যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে যায়। তবে বন্ধুরা বলে দিই, এই ট্যাবলেটটাকে কিন্তু ডেইলি ইউজ করা যাবে না। যে আমি কোনো প্রোটেকশান ছাড়া করছি আর ডেইলি এটাকে ইউজ করছি তাহলে কিন্তু হবে না, কারণ এটাতে অনেক রকমের সাইড এফেক্টস হতে পারে। যদিও সাইড এফেক্টসের কথাটা আমি একটু পরে বলছি। তো এটাকে যেটা বললাম, প্রতিদিন কিন্তু ইউজ করা যাবে না। তো তোমরা কন্ডোম ইউজ করতে পারো অবশ্যই, এটা অনেকটা সেফ আছে। তবে এটা ইউজ করা কিন্তু প্রতিদিন যাবে না। এবার বন্ধুরা বলে দিই এই ট্যাবলেটটাকে কিভাবে ইউজ করতে হবে। বন্ধুরা মনে রাখবে, এই ট্যাবলেটটাকে ইউজ করতে হবে শুধুমাত্র অসুরক্ষিতভাবে সেক্স করার 72 ঘন্টার মধ্যে। মানে দেখা গেলো আপনি আজকে 8টার সময় সেক্স করলে, তো পরশু দিন 8টার মধ্যে কিন্তু খেতে হয়, পরশু দিনের পরের দিন, মানে 72 ঘন্টার মধ্যে। এই ট্যাবলেটটা যদি 24 ঘন্টার মধ্যে খাওয়া হয় তাহলে এই ট্যাবলেটের কাজ করার সম্ভাবনা 95% হয়ে যায়। আর এটা যদি 48 ঘন্টার মধ্যে খাওয়া হয় তাহলে এই ট্যাবলেটের কাজ করার ক্ষমতা 85% হয়ে যায়। আর যদি এটা 72 ঘন্টার মধ্যে খাওয়া হয় তাহলে এর কাজ করার সম্ভাবনা 52% হয়ে যায়। তবে অবশ্যই যেটা বললাম যে এই ট্যাবলেটটাকে কিন্তু প্রতিদিন ইউজ করা যাবে না। এবার বন্ধুরা বলে দিই এই ট্যাবলেটটাকে কিভাবে খেতে হবে। এই ট্যাবলেটটাকে 72 ঘন্টার মধ্যে মহিলারা খালি পেটে খাবে না, খাওয়া দাওয়ার পরে জলের সাথে যেমন খাই ট্যাবলেট তেমনভাবে তোমাদের খেতে হবে। তবে মনে রাখবে এই ট্যাবলেটটা খাওয়ার পর যদি বমি হয়ে যায় মহিলাদের, তাহলে কিন্তু পুনরায় আর একটা ট্যাবলেট খেতে হবে। এবার বন্ধুরা বলে দিই এই ট্যাবলেটটা কারা কারা ব্যবহার করতে পারবে না। এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবে না যে সমস্ত মহিলাদের ডায়াবেটিস আছে, বা যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট। এছাড়া যদি কোনো মহিলা আগে থেকে কোনো রকমের চিকিৎসার জন্য ওষুধের কোর্স করছে, তাহলে কিন্তু সেই সমস্ত মহিলারা এই ট্যাবলেটটা খেতে পারবে না, বা খেতে গেলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এটা কিন্তু ব্যবহার করবে। এবার বন্ধুরা আমি বলে দিই এই ট্যাবলেটটা খেলে কী কী সাইড এফেক্টস হতে পারে। এই ট্যাবলেটটা খেলে মহিলাদের মাথা যন্ত্রণা হতে পারে, বা মাথা ঘোরাতে পারে, বা মাথা ধরতে পারে, বা মহিলাদের বমি হতে পারে, বা স্তনে ব্যথা হতে পারে, এরকম সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই ট্যাবলেটটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটাকে ইউজ করবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।